কক্সবাজারের উপকূলীয় সাগরপথে আবারও সক্রিয় হয়ে উঠেছে প্রায় শতাধিক মানব পাচার চক্র। শুধু তাই নয়, স্থানীয়দের পাশাপাশি মানব পাচার সিন্ডিকেটে জড়িত রয়েছে রোহিঙ্গারাও। পুলিশ, র্যাব, বিজিবি এবং কোস্টগার্ড সহ সরকারি বিভিন্ন সংস্থার অভিযানের পরও বন্ধ হয়নি এসব মানব পাচার চক্র। ধরা পড়া সিন্ডিকেট সদস্যরা জেল থেকে বেরিয়ে আবারও মানব পাচারে জড়িয়ে পড়েন। এসব চক্রের মূল টার্গেট রোহিঙ্গারা হলেও স্থানীয় নাগরিকরাও পাচারের শিকার হচ্ছেন। ঘটছে মুক্তিপণ আদায়ের ঘটনাও। অন্যদিকে কক্সবাজারে মানব পাচার আইনে 741টি মামলা হলেও আজ পর্যন্ত তার একটিরও বিচার হয়নি বলে জানান আদালত সংশ্লিষ্টরা। নোঙর নামের একটি বেসরকারি সংস্থার দেয়া তথ্য অনুযায়ী 2012 থেকে 2020 সাল পর্যন্ত 8 বছরে কক্সবাজারের 8 থানায় অন্তত 637টি মানব পাচার মামলা হয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনালেও রয়েছে অনেক মামলা। বিচারক সংকট, সাক্ষীর অনুপস্থিতির কারণে এসব মামলার একটিরও বিচার শেষ হয়নি। তাই মামলার এই দীর্ঘসূত্রতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানব পাচারের শিকার মানুষজন। পুলিশ এবং স্থানীয় সূত্রের দেওয়া তথ্য মতে মানব পাচারের জেলার 25টি রুট ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে রয়েছে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও, খুরুশকুল এবং জেলা শহরের নুনিয়াছটা, ফিশারিঘাট, নাজিরাটেক, সমিতিপাড়া। এছাড়া মহেশখালী উপজেলার সোনাদিয়া, গোরখঘাটা, কুতুবজম, ধলাঘাটা, উখিয়া জেলার সোনাপাড়া, রেজুরখাল, ইনানী, ছেপটখালী, মননখালী, টেকনাফ উপজেলার বাহাটছড়া, নোয়াখালীপাড়া, মহেশখালিয়াপাড়া, শাহপুরীর দ্বীপ, কাটাবনিয়া, খড়েরমুখ, হাদুরছটা, জাহাজপুরা, কচ্ছপিয়া এবং শামলাপুর। এদিকে পাচার সিন্ডিকেটের সদস্যরা সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশে অপহরণ, মুক্তিপণ এবং মানব পাচারের একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক পরিচালনা করে থাকেন বলে জানা গিয়েছে। এই সিন্ডিকেট সদস্যরা পাহাড়ে লুকিয়ে থেকে মানব পাচার এবং অপহরণের পর মুক্তিপণ দাবি করেন। এছাড়া কক্সবাজারের বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান এবং মেম্বারের বিরুদ্ধে মানব পাচার সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে গোপনে সখ্যতা থাকার অভিযোগ রয়েছে। মূলত তাদের ছত্রছায়ায় এসব উপকূল পাচার রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদিকে কক্সবাজার জেলা এবং দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানিয়েছেন, 2011 সাল থেকে কক্সবাজারে মানব পাচার আইনে 637টি মামলার একটিরও বিচার কাজ শেষ হয়নি। কিছু কিছু চার্জশিট দাখিল হলেও মামলার সাক্ষীদের আদালতে আনতে বেগ পেতে হচ্ছে। তবুও এসব মামলা নিষ্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। এরই মাঝে সরকার পরিবর্তনের কারণে বদলে গিয়েছে পাবলিক প্রসিকিউটর। কক্সবাজারের নতুন পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, মামলার ফাইলগুলো পেলে পর্যায়ক্রমে তিনি মানব পাচার মামলা নিয়ে উদ্যোগ নেবেন। অন্যদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, মানব পাচারে জড়িতদের মামলাগুলো পর্যবেক্ষণ করে অভিযান চালানো হবে। তাদের সাথে যৌথ বাহিনীও কাজ করবে। ইতোমধ্যে বিভিন্ন সময় পুলিশ মানব পাচারের শিকার নারী পুরুষ উদ্ধার করেছে। একই সঙ্গে একাধিক দালাল এবং পাচারকারী চক্রের সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। এখন পুলিশ চিহ্নিত ঘাটগুলোতে তৎপরতা বাড়িয়েছে। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।